পলি এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সকালবেলা এখন বাজে 8টা, ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে। আর দেখো আজকে 2 বালতি জামা কাপড় কেচেছি, রোজই কেচেছি, কালকেও অনেকবার হয়েছে, কালকে 3 বালতি হয়ে গেছিলো, আর আজকে 2 বালতি কেচেছি। এখনও বেডশিটগুলো তুলবো, ছেলে ঘুমাচ্ছে, আজকে ছেলের ছুটি, আজকে এখানে প্রথম অষ্টমী, আর যে কারণে ছুটি আছে, আর ওই জন্য জামা কাপড়গুলো এই ছেলেটা ঘুমাচ্ছে, ঘুমাক যতক্ষণ পারে ঘুমাক, আর আমি হচ্ছে যে ও উঠলে বেডশিটগুলো কাচবো। হাঁপিয়ে গেছি, ছাদে আসে 2 বালতি জামা কাপড় নিয়ে এসেছি না, হাঁপিয়ে গেছি। আর চলো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, তোমরা দেখো। এই যে দেখো জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি, কম্বলগুলো আগে মিলে দিচ্ছি। রোদ্দুরে সেইভাবে এখন জোর নেই, কিন্তু যাই হোক আজকে একটু রোদ্দুর তবুও মোটামুটি একটু ছিল, যাই কম্বলগুলো শুকিয়ে গিয়েছিল তাড়াতাড়ি। আর তাড়াতাড়ি বলতে কি বেশ ওই তো কটা 1:30 ওরকম 2টো বেজেছিল কম্বলগুলো শুকিয়ে যেতে। আর দেখো হাওয়াটাও দিচ্ছে, এই যে শীতের সময় যত রাজ্যের হাওয়া, আমাদের ঘরের রুমের ভিতরেও হাওয়া ঢোকে। আর গরমকালে হাওয়া দেয় কিন্তু রুমের ভিতরে কিছুতেই ঢোকে না, কি করে আমি বুঝতে পারি না। মানে এরকম মানে গরমের দিনে হাওয়া ঢুকবে না, শীতের দিনে হাওয়া ঢুকে যাচ্ছে, কীরকম মানে মাঝে মাঝে রাগও হয়। দেখো কথা বলতে বলতে জামা কাপড়গুলো সব মিলে দিচ্ছি, রোজকারই কত কত কাপড় জামা হয়ে যায় গো। এখনও চান করে বেডশিট টেডশিট করে বালিশের কভার অনেক জামা কাপড় এখনও বাকি আছে কাচতে। দেখো জামা কাপড় মিলে দিয়েছি, দিয়ে এবার গাছে জল দেবো। এই যে জল ভর্তি করে নিয়েছি, দেখো এখন পুজো করছি না, ফুলগুলো এই যে গাছেতেই পড়ে রয়েছে, কাল নালে পরশু দিন থেকে পুজো করব। গাছে থেকে ফুলগুলো সব শুকিয়ে যাচ্ছে, আর গাছগুলো একটু জল দিয়ে দিই, নাহলে আবার গাছগুলো শুকিয়ে যাবে। এই যে ফুল গাছগুলো জল দিয়ে দিচ্ছি। এখন মাঝে মাঝে রাজা মানে আমাদের যে দাদাটা আছে, বাড়িওয়ালাদের যে দাদা আছে, সে রাজাদাও জল দিয়ে দেয়, আর যেদিনকে জল না দিয়ে দেয় সেদিনকে আমি দিয়ে দিই। দেখো ওপর থেকে নেবে এসে কিছু ঘরের টুকিটাকি কাজ সেরে নিয়ে ছেলে উঠে পড়েছিল, বেডশিটটা ভাবলাম চেঞ্জ করে নিই তাড়াতাড়ি বলে বেডশিটটা বালিশের কভারগুলো খুলে নিয়েছি, এগুলো চেঞ্জ করে নিয়ে তারপরে আবার করবো হচ্ছে যে জামা কাপড়গুলো ভেজাবো, ভিজিয়ে রাখলে দেখো বিয়েবাড়ি যাচ্ছিলো, ওই গায়ে হলুদে যাচ্ছিলো, সেটা দেখে এসে আবার বেডশিটটা এখানটা বাকিটা ছিল গুজে দিচ্ছি। দিয়ে আর ছেলে এখানে বজবজ করে বকছিল, আওয়াজের জন্য ভয়েসটা দিতে পারিনি, ওই যে হ্যান্ড গ্লাসগুলো বার করেছে সেইগুলো পরবে বলে। তারপরে বর চান করতে, বরকে বললাম কালকে সেই তুলসী গাছের এই যে তুলসী ঠাকুরের কাপড়টা কিনে নিয়ে এসেছিলাম, ভাবলাম আজকে পূর্বাষ্টমী আছে, আজকে পরিয়ে দিক ভালো দিনে, আর বলে ওই জন্য ওকে বললাম তুমি একটু পরিয়ে দাও ঠাকুরকে। ও পরিয়ে দিয়েছে, কীরকম করে ভালোভাবে পরাতে পারিনি, ভাবলাম আমি যেদিনকে পুজো করব একটু সুন্দর করে ভালো করে বেঁধে দেবো, আর একটু বড় সাইজ কিনলে ভালো হতো। দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে। দেখো কি আজকে খাবার, এখন 11:30 বাজে, পুরো পাক্কা 11:30 বাজে। দেখো খেতে বসেছি, মা ছেলে খাবো। এই যে ছেলের রুটি আর পেঁপে আলুর তরকারি, আমারও পেঁপে আলুর তরকারি, মুড়ি, আর এই যে বাদাম ভাজা নিয়েছি, আমি খাবো। চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার রান্না বান্না করবো। তারপরে দেখো এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছি, এদিকে রান্না করতে করতেই গোছাচ্ছি। যে ভাবছো যে রান্না না করেই জামা কাপড় গোছাচ্ছি, সেরকম কিছু নয়। জামা কাপড় রান্না বসিয়ে দিয়েছি, কাপড় জামাগুলো গোছাচ্ছি, অনেকগুলো কাপড় জামা কেচেছি তো, যে কারণে কিছুটা না গুছিয়ে রাখলে বিকেলবেলা আর এই শীতের সময় কোথা দিয়ে বেলা গড়িয়ে যাচ্ছে, আর মানে পেরেই ওঠা যাচ্ছে না, যেন বিকেলবেলার জন্য কিছু কাজে রাখি না। যত কাজ আমি সেরে রেখে তারপরে দুপুরবেলা 3:30 পৌনে 4টে বেজে যাচ্ছে শুতে, সেও ভালো, কিন্তু মনে হয় কাজগুলো কমপ্লিট করে নিই। দেখো কথা বলতে বলতে কাপড় জামাগুলো কিছুটা গুছিয়েও নিয়েছি, আর মাঝে মাঝে উঠে যে রান্না যেটা করছি সেটা একটু নেড়ে দিয়ে আসছি, ভাতটা দেখে আসছি, এরকম করছি। তারপরে দেখো জামা কাপড়গুলো সব গোছানোও হয়ে গেছে। এই যে দেখো এখন রান্না বান্না হচ্ছে, এখনো কটা বাজে না, 1:30 পার হয়ে গেছে। রান্না বসালাম 1:45-1টার সময়, আর 1:30 পার হয়ে গেছে, আর একটা তরকারিটা হলেই হয়ে যায়। আর কি রান্না হচ্ছে পরেই তো তোমাদের সাথে শেয়ার করবো, এখন কি করছি সেটাই শেয়ার করে দিই। সিম আর আলু দিয়ে তরকারি হবে, সিমটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এটা রান্নাটা করতে করতে এই যে জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম, এখনও এতগুলো জামা কাপড় ছাদে রয়েছে, এগুলো গুছিয়েছি। সিমটা ভাজা হোক হতে হতে এইগুলো ভাবছি এগুলো গুছিয়ে তুলে রেখে দিই, যেখানকার জিনিস সেখানে তুলে রাখি।
এই যে দেখো শিম আলুর তরকারিটা বসাচ্ছি। এই যে পেঁয়াজটা ভেজে নিচ্ছি, একটুখানি জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে তারপরে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব। আর আমার কাছে আজকে টমেটো ছিল না, যে কারণে টমেটো দিয়েছিলাম না, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর নুন দিয়েছিলাম। দিয়ে কষিয়ে নিয়ে মশলাটা তারপরে শিম আর আলুটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিলাম। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুবই সুন্দর। তোমরা একবার কখনো বানিয়ে খেয়ে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। সব সময় শিম তো ভালোভাবে খেতে ইচ্ছা করে না, এরকম করে বানাবে ভালো লাগবে। তারপরে ছেলের দুদিনের দুধটা ছিল, ভাবলাম পনির করে দিই, ছেলে তো পনির খেতে ভালোবাসে। এই যে পনির করে নিয়েছি। আর মাঝখানটা বেঁধেছিলাম বলে এখানটা একটুখানি ফাঁকা মতো হয়ে গিয়েছিল। তারপরে দেখো ছেলে কি করছে। আর এখানে ছেলে হচ্ছে ড্রয়িং করছে। ড্রয়িংটা কীরকম করেছে এই যে দেখাচ্ছি, দেখো। এই যে এখানে 3টে করেছে, আমি বলছি এখানে ফাঁকা রেখেছিস কেন, এখানে আরও একটা করে দে। আর কীরকম ড্রয়িংটা হয়েছে অবশ্যই বলো। আর এই জামা কাপড়গুলো গোছাতে হবে, দেখো কটা বাজে, 2টো। তারপরে আর একবারে সন্ধেবেলা চলে এসেছি, আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয়ে ওঠেনি আজকে। দেখো সন্ধেবেলা মুড়ি নিয়ে এসেছিলো বর, মুড়িটা চালছি। আর মানে শরীরটা ভালো লাগছিল না, যেন মনে হচ্ছে উঠতে ইচ্ছা করছে না, কিন্তু কি করব বলো, কাজ তো করতেই হবে, উঠতে তো হবেই। মুড়িগুলো চেলে নিচ্ছি, ছেলেকে বললাম বাবানে একটু ভিডিওটা করে দিবি। যাই হোক, ছেলে আজকে এক চান্সে রাজি হয়ে গিয়েছিল, তাই ছেলে ভিডিওটা বানিয়ে দিল। হ্যাঁ, এই যে দেখো বন্ধুরা, এখন বাজে 10টা 15, একটু বেশি হয়ে গেছে। আর আমি তো মুড়ি চাললাম, মুড়ি টুড়ি ছেলে। আর এই যে দেখো আদা রসুনটা ছাড়িয়ে রাখলাম, আদা রসুনটা ছাড়িয়ে রেখে এই যে আটা মাখালাম, মাখিয়ে। আর এই যে ঘুগনি হচ্ছে। তোমাদের সাথে অত কিছু শেয়ার করে উঠতে পারিনি, অনেকটা তাড়াহুড়োর মধ্যেই কাজ করছি। আর এমনিতেও কি হবে, তোমরা তো দেখবেই না সেরকম কিছু, তার তোমাদের সাথে সব কিছু শেয়ার করেও কিছু লাভ নেই। আর চলো, ঘুগনিটা হয়ে গেছে, একটু গরম মশলা ধনেপাতা দিয়ে নামিয়ে নিই, বাসন ধুয়ে রুটি করব। এই যে দেখো বর এখানে মশারি টশারি টাঙিয়ে দিয়েছে, দিয়ে এখানে ওরা ভাব নিচ্ছে, ঠান্ডা লেগে গেছে। আর বর নিচ্ছে বলে ছেলেও নিচ্ছে। আর চলো আজকের মতো বাই, গুড নাইট।